ও দাদা, লোকাল ট্রেনে আমি চললাম পুরী, যাবেন নাকি আপনারা? গুড মর্নিং ফ্রম পুরী, জয় জগন্নাথ। নাও এই মুহূর্তে আমাদের সঙ্গে দেখা হবে অরেঞ্জ বন্দে ভারতের সঙ্গে। তৈরি তো? আসছে দাদা সাহেব। অবশ্যই 499 কিলোমিটার ট্রাভেল করার পর আমি পৌঁছালাম লোকাল ট্রেনে পুরী, তাও আবার এই প্রথমবার। এই যে দেখুন এই মুহূর্তে পুরী রেলওয়ে স্টেশনের ভিড়ের পরিমাণটা কেমন। হাই এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন আপনারা সবাই? আসলে সকলে সুস্থ আছেন। অ্যাকচুয়ালি এই মুহূর্তে আমি রয়েছি কলকাতার যে সকল আইকনিক প্লেস রয়েছে তার মধ্যে অন্যতম হাওড়া ব্রিজের উপরে। এই যে ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছেন। অ্যান্ড আজ আমার যে গন্তব্য সেটা হচ্ছে হাওড়া থেকে ডিরেক্টলি পুরী, টাওয়ার ট্রেন যে লোকাল ট্রেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আজ পর্যন্ত আপনারা দেখেছেন হাওড়া থেকে দীঘা, শিয়ালদা থেকে বোলপুর, শান্তিনিকেতনের নানান লোকাল ট্রেনের ভিডিও। বাট আজ এই প্রথমবার আমি তুলে ধরছি আপনাদের মাঝে হাওড়া থেকে খুব সহজেই আপনারা লোকাল ট্রেনে কী করে পুরী যেতে পারবেন। তাহলে তৈরি তো? তাহলে চলুন এই মুহূর্তে হাওড়া রেলওয়ে স্টেশনের ভেতরে যাই। বাদ বাকি গল্প হাওড়া রেলওয়ে স্টেশনের ভিতরে ঢুকেই না হয় আপনাদের সবার সঙ্গে শেয়ার করছি। তাহলে চলুন। দাদা একটা জলের শট দেবেন। দুটো উত্তর পাড়া। এই যে দেখতেই পাচ্ছেন অলরেডি আমাদের ট্রেন আজ হাওড়া রেলওয়ে স্টেশনের 20 নম্বর প্ল্যাটফর্মে ঢুকে গেছে। যে ট্রেনে আজ আমরা যেতে চলেছি জলেশ্বর রেলওয়ে স্টেশনে। আচ্ছা দেখুন, আপনারা যখন লোকাল ট্রেনে পুরী যাবেন, ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনাদের প্রথম হাওড়া রেলওয়ে স্টেশন থেকে জলেশ্বর যাওয়ার যে 4:50 মিনিটের মেমু লোকালটা রয়েছে সেটা ধরতে হবে। হ্যাঁ, অর্থাৎ হাওড়া থেকে প্রথমে আপনাদের জলেশ্বর পৌঁছাতে হবে। তারপর রয়েছে আছে মেন কাহিনী, অর্থাৎ হাফ টাইমের পরে আমি আপনাদের সমস্ত ডিটেল জানাচ্ছি। তাহলে চলুন ট্রেনে এসে ট্রেন এই মুহূর্তে উঠে যাই। যাক বাবা, অবশেষে আমাদের ট্রেন হাওড়া রেলওয়ে স্টেশন থেকে ঠিক তার নির্দিষ্ট টাইমের থেকে 9 মিনিট লেটে ছেড়ে দিয়েছে। এই যে দেখতেই পারছেন এই মুহূর্তে আমরা বেরিয়ে যাচ্ছি এই হাওড়া রেলওয়ে স্টেশন থেকে আমাদের গন্তব্য জলেশ্বরের উদ্দেশ্যে। ওকে, আর বলে রাখা ভালো, এই হাওড়া থেকে ছেড়ে যাওয়ার পর আমাদের এই ট্রেনের প্রথম হল্ট হচ্ছে সাঁতরাগাছি রেলওয়ে জংশন। ওকে, তাহলে চলুন আপনাদের সবার সঙ্গে দেখা হচ্ছে একবারে সাঁতরাগাছি রেলওয়ে স্টেশনে পৌঁছে। কতক্ষণ টাটা সিনেমেটিক শট দেখুন, আশা করি ভালো লাগবে। না, এই মুহূর্তে আমরা রয়েছি আমাদের এই ট্রেনের ফার্স্ট হল্ট সাঁতরাগাছি রেলওয়ে জংশনে। ঠিক আছে, এই ট্রেনে আমাদের এই ট্রেনের হল্ট হচ্ছে মাত্র 1 মিনিটে। তার পাশাপাশি এই সাঁতরাগাছি রেলওয়ে জংশনে পুরো হচ্ছে এসআরসি, এই জিনিসটা খেয়াল রাখবেন। অ্যান্ড নাও দেখুন এই সাঁতরাগাছি সম্পর্কে যদি বলি তাহলে সাঁতরাগাছি থেকে হচ্ছে কিন্তু সাঁতরাগাছি ঝিল, হ্যাঁ, যেখানে শীতকালে প্রচুর পরিযায়ী পাখির সমাগম ঘটে। ঠিক আছে, অ্যান্ড তার পাশাপাশি এই সাঁতরাঘাট থেকে আপনারা নানান দূরপাল্লার ট্রেন ধরতে পারবেন, স্পেশালি শালিমার থেকে ছেড়ে আসা ট্রেন। এই জিনিসটা খেয়াল রাখবেন। ওকে, তাহলে চলুন আপনাদের সবার সঙ্গে দেখা হচ্ছে এর পরের হল্ট বাউরিয়াতে গিয়ে। ততক্ষণ টাটা কিছু সিনেমেটিক শট দেখুন, আশা করি ভালো লাগবে। অ্যান্ড এই যে দেখতেই পারছেন অলরেডি আমাদের ট্রেন এই সাঁতরাগাছি রেলওয়ে জংশন থেকে ছেড়ে দিয়েছে তার গন্তব্য জলেশ্বরের উদ্দেশ্যে। এই যে
অবশ্যই 23 কিলোমিটার ট্রাভেল করার পর এই মুহূর্তে আমি এসে পৌঁছলাম আমাদের এই ট্রেনের সেকেন্ড হল্ট বাউরিয়া রেলওয়ে স্টেশনে। হ্যাঁ, বাউরিয়াতে এই ট্রেনের হল্ট হচ্ছে মাত্র 1 মিনিটে, এই জিনিসটা খেয়াল রাখবেন। অ্যান্ড তার পাশাপাশি বাউরিয়ার কোড হচ্ছে BGA। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট এর বাইরে না তেমন আমার কিছু ধারণা নেই, বুঝলেন। বাট এই বাউরিয়া থেকে আপনারা অনায়াসেই ফেরি পারাপার করে ডিরেক্টলি বজবজে চলে যেতে পারবেন। ওকে, তাহলে চলুন এই বাউরিয়ার পরে আপনাদের সবার সঙ্গে দেখা হচ্ছে একবারে পাঁশকুড়া রেলওয়ে জংশনে। ততক্ষণ টাটা। যেহেতু এই মুহূর্তে চারি সাইডে দেখতেই পারছেন অন্ধকার হয়ে গেছে একদম। অ্যান্ড নাও দেখতেই পারছেন অলরেডি 1 মিনিটের হল্ট শেষ হওয়ার পর আমাদের ট্রেন এই বাউরিয়া রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে দিয়েছে তার গন্তব্য জলেশ্বরের উদ্দেশ্যে, অর্থাৎ আমাদের ডেস্টিনেশনের দিকে। চলুন তাহলে। অবশ্যই 70 কিলোমিটার ট্রাভেল করার পর এই মুহূর্তে আমি পৌঁছে আছি পাঁশকুড়া রেলওয়ে জংশনে। ঠিক আছে, পাঁশকুড়ার কোড হচ্ছে PKU। অ্যান্ড তার পাশাপাশি এই পাঁশকুড়া রেলওয়ে জংশনে আমাদের এই ট্রেনের হল্ট হচ্ছে মাত্র 1 মিনিটের। ওকে, অ্যান্ড তার পাশাপাশি এই পাঁশকুড়ার সম্পর্কে যদি বলি, পাঁশকুড়ার আলুর চপ কিন্তু খুব 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 বিখ্যাত। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস আমি শুনেছি, মন দিয়ে দিয়েছি, উঠে পড়ি, যে পাঁশকুড়ার মুগ ডালের জিলাপি নাকি খুব 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 বিখ্যাত, মানে বেশ পরিচিত। বাট আমি এটা শিওর না যে এখানে মুগ ডালের জিলাপি পাওয়া যায় কিনা, কারণ আমরা সচরাচর ওই বেসন বা সামথিং ওই সকল মানে জিনিসপত্র দিয়ে তৈরি জিলাপি খাই। অ্যান্ড তার পাশাপাশি এই পাঁশকুড়ার আগে ছিল কিন্তু মেচেদা রেলওয়ে স্টেশন। হ্যাঁ, অ্যান্ড মেচেদা থেকে আপনারা যেমন দীঘা যেতে পারবেন, ঠিক তার পাশাপাশি এই পাঁশকুড়া থেকেও আপনারা অনায়াসেই দীঘা যেতে পারবেন। এই পাঁশকুড়া থেকে যারা দীঘা যাবেন, মানে ওই খড়গপুরের এই সাইডে যে সকল বাসী রয়েছে বা যে সকল মানুষজন রয়েছে তাদের জন্য সুবিধা এই পাঁশকুড়া রেলওয়ে স্টেশন। বাট হাওড়ার ওই সাইডটা যারা, তাদের জন্য ওই মেচেদাটা খুব 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 মানে ইম্পর্টেন্ট দীঘা যাওয়ার জন্য। তো এই মুহূর্তে আমরা বেরিয়ে যাচ্ছি এই পাঁশকুড়া রেলওয়ে জংশন থেকে, দেখতেই পাচ্ছেন। তাহলে চলুন আপনাদের সবার সঙ্গে দেখা হচ্ছে এই পাঁশকুড়া রেলওয়ে জংশনের পর একবারে খড়গপুর রেলওয়ে জংশনে। ঠিক আছে, ততক্ষণ টাটা। কি দেখবেন এই রাতের বেলা, আমি জাস্ট ওটাই ভাবছি। ঠিক আছে, তাহলে চলুন দেখা হচ্ছে একবারে খড়গপুরে নেমে। টাটা। আচ্ছা দেখুন, আমরা এই মুহূর্তে আছি জলেশ্বরে। ঠিক আছে, বাট যে ট্রেনে যাচ্ছি সেই ট্রেনে কিন্তু খাবার দাবারের কোনো অভাব নেই। এই মুহূর্তে আমি নিয়েছি, দেখতে পাচ্ছেন, ছোলা মাখা। ঠিক আছে, টেস্টটা বলে দেখি, মানে পাঁশকুড়া ছাড়ার পরপরই প্রচুর খাবার দাবার উঠছে এই ট্রেনে, যেমন পাঁশকুড়ার মোচার চপ, আরও প্রচুর খাবার দাবার। তো এক কাকার কাছ থেকে ছোলা মাখা নিয়েছি। মোটামুটি এই ট্রেন জার্নিতে বেশ ভালো লাগে এই মুহূর্তে। তাহলে চলুন খড়গপুর প্রায় চলে এসেছি, একবারে আপনাদের সবার সঙ্গে দেখা হচ্ছে খড়গপুর নেমে। টাটা, ধন্যবাদ। নাও এই মুহূর্তে আমাদের সঙ্গে দেখা হবে অরেঞ্জ বন্দে ভারতের সঙ্গে। তৈরি তো? আসছে রাজা সাহেব।
ঘড়ির কাটায় এখন বাজে 7:33। হ্যাঁ, অ্যান্ড এই মুহূর্তে আমি 114 কিলোমিটার ট্রাভেল করার পর অবশ্যই পৌঁছে গেছি খড়গপুর রেলওয়ে জংশন। এই যে দেখতেই পাচ্ছেন, এটি হচ্ছে খড়গপুর রেলওয়ে জংশন। খড়গপুরের কোড হচ্ছে KGP। খড়গপুরে আমাদের এই ট্রেনের হল্ট হচ্ছে মাত্র 5 মিনিটের, মানে জার্নিতে সব থেকে বেশি হল্ট রয়েছে এই খড়গপুর রেলওয়ে স্টেশনে আমাদের এই ট্রেনের। ওকে, নাও দেখুন এই খড়গপুর সম্পর্কে যদি বলি তাহলে এই খড়গপুরেই রয়েছে ওয়ার্ল্ডের 4th লংগেস্ট প্ল্যাটফর্ম। হ্যাঁ, অ্যান্ড তার পাশাপাশি এই খড়গপুরে রয়েছে খড়গপুর আইটিআই। হ্যাঁ, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস বলে রাখি, এই খড়গপুরে রয়েছে কিন্তু খড়গেশ্বর মন্দির, হ্যাঁ, যেটি শিব ঠাকুরের আদলে তৈরি। তো এই হচ্ছে খড়গপুরের ডিটেলস। তবে চলুন এই মুহূর্তে ভিতরে যাই, গিয়ে দেখাচ্ছি একটা জিনিস, যে খড়গপুর থেকে যখন আপনারা উঠবেন ট্রেনে ভিড় বলতে কিন্তু কিছুই নেই, ঠিক আছে, যেটা হাওড়া থেকে আপনারা লক্ষ্য করেছিলেন। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, এই মুহূর্তে আমাদের এই গাড়ি কিন্তু প্রায় 25 মিনিট লেটে চলছে, এটা খেয়াল রাখবেন। ওকে, আর হ্যাঁ, আর একটা ইনফরমেশান দিয়ে রাখি, আমরা যেহেতু এই মুহূর্তে হাওড়া থেকে ডিরেক্টলি লোকাল ট্রেনে আছি পুরীতে, বাট পুরী যাওয়ার আগ মুহূর্তে আপনাদের এই খড়গপুর থেকে যে জলেশ্বর যে লোকালটা রয়েছে না, এই ট্রেনের পাইলট চেঞ্জ হবে। হ্যাঁ, এই জিনিসটা খেয়াল রাখবেন, মানে লোকাল পাইলটের কথা বলছি। তাহলে চলুন এই মুহূর্তে খড়গপুর রেল স্টেশন থেকে বেরিয়ে আপনাদের সবার সঙ্গে দেখা হচ্ছে এরপরে রেল স্টেশন জলেশ্বরে গিয়ে। চলুন, টাটা। বাপরে বাপ, আমাদের এই ট্রেন খড়গপুরে ঢুকিয়েছিল প্রায় 25 মিনিট লেটে, বাট জানেন এই খড়গপুর থেকে কত মিনিট লেটে এই মুহূর্তে আমরা বেরিয়ে যাচ্ছি জলেশ্বরের উদ্দেশ্যে? 42 মিনিটের উপরে অলরেডি হয়ে গেছে লেট এই খড়গপুর থেকে। এই যে দেখুন, অ্যান্ড এই মুহূর্তে আমরা জাস্ট বেরোচ্ছি খড়গপুর রেল স্টেশন থেকে আমাদের গন্তব্য পুরীর উদ্দেশ্যে। পুরী অর্থাৎ আমাদের যে হাফ মুভির টিকিট রয়েছে জলেশ্বর, ঠিক সেই জলেশ্বর পর্যন্ত। এই যে দেখতেই পারছেন, এই হচ্ছে খড়গপুর রেলওয়ে স্টেশন। যাচ্ছি তো লোকাল ট্রেনে পুরী, বাট এই মুহূর্তে যে ট্রেনে করে আমি পুরী আছি, জাস্ট সিনগুলো দেখুন, রেলওয়ে স্টেশনে কেউ নেই, পুরো ফাঁকা। দেখেছেন, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আচ্ছা দেখুন, আপনারা যখন এই ট্রেনে ট্রাভেল করবেন, ঠিক আছে, এখানে টয়লেট বা বাথরুমেরও ব্যবস্থা পেয়ে যাচ্ছেন। তার পাশাপাশি যে সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে সেখানেও কিন্তু আপনারা দারুণ আরামদায়ক সিট পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। তাহলে যদি সিটটা দেখাই তাহলে এই দেখুন, এখানে সিটিংয়ে এরকম কুশন দেওয়া রয়েছে যেটা বেশ সফট। হ্যাঁ, তার পাশাপাশি এখানে ফ্যানের সুইচ রয়েছে। অ্যান্ড এই সাইডে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, এখানে আপনারা চার্জিংয়ের পোর্টও পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, ওভারঅল যদি বলি সেটা বেশ আরামদায়ক আছে। হ্যাঁ, আপনাদের যেতে তেমন একটা প্রবলেম হবে না, এটুকু বলতে পারি। বাট যে জিনিসটা না বলে নয়, সেটা হচ্ছে এই ট্রেনে যে বাথরুমটা রয়েছে না, সেটা দেখানো যেত, আমি দেখাইনি। এই জন্যই ইন্ডিয়ান রেলওয়ে বাথরুমের যে ফ্যাসিলিটি দিয়েছে খুব ভালো, বাট মানুষজন সেটার পুরো 12টা বাজিয়ে রেখেছে, মানে যেটা না বললে নয়। তো এই হচ্ছে ব্যাপার। তো ওই জন্য আমি পুরো টয়লেটটা দেখাতে পারছি না। Junction. অবশেষে 183 কিলোমিটার ট্রাভেল করার পর আমি পৌঁছালাম জলেশ্বর রেল স্টেশনে, অর্থাৎ আমাদের হাফ মুভির পয়েন্টে। ঠিক আছে, জলেশ্বরের কোড হচ্ছে JER। এই জিনিসটা খেয়াল রাখবেন। এই যে
দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে জলেশ্বর রেলওয়ে স্টেশন। ওয়াও, এটা ইউনিক রেলওয়ে স্টেশন। হ্যাঁ, আর হ্যাঁ, আর একটা জিনিস বলে রাখি, আমরা কিন্তু এই জলেশ্বরে প্রায় 1 ঘন্টা 6 মিনিট লেটে পৌঁছেছি। এই জিনিসটা খেয়াল রাখবেন, মানে কতটা হাস্যকর। 183 কিলোমিটারের জার্নিতে 1 ঘন্টা 6 মিনিট লেট। উফ, জাস্ট বুঝুন। এখন চলুন বাদবাকি সব গল্প আপনাদের সবার সঙ্গে শেয়ার করছি। এই হচ্ছে রাতের জলেশ্বর রেলওয়ে স্টেশন। আচ্ছা নাও দেখুন, আমি সম্পূর্ণ ব্যাপারটা আপনাদের বুঝিয়ে বলি। প্রথমত আপনারা যখন হাওড়া থেকে পুরী যাওয়ার জন্য লোকাল ট্রেনটাকে চুজ করবেন, তখন আপনাদের প্রথমে হাওড়া থেকে জলেশ্বর আসতে হবে, যেভাবে আজ আমি এসেছি, ঠিক আছে। বাট জলেশ্বর যখন আসবেন, একটা রাত ওয়েট করার পর এই জলেশ্বর থেকেই পুনরায় আবার ভোর 4:50 ট্রেন ধরে আপনাদের ডিরেক্টলি পৌঁছাতে হবে পুরীতে। যে ট্রেন আপনাদের পুরীতে ওই প্রায় 1টা নাগাদ পৌঁছাবে, দুপুর। আমি দুপুরের কথা বলছি, ওকে। নাও বলে রাখা ভালো, হাওড়া থেকে পুরীর জন্য যখন লোকাল ট্রেন চুজ করবেন, তখন হাওড়া থেকে যে লোকাল ট্রেন ধরে আপনারা এই জলেশ্বরে পৌঁছাবেন, সেটা বিকাল 4:50 ছাড়ছে। অ্যান্ড এই জলেশ্বরে আপনাদের পৌঁছাবে ওই রাত 8:50, মানে ওই ধরে রাখুন 9টা থেকে 9:30-র মধ্যে, ওকে। নাও সহজ সরল উপায়ে বলি, হাওড়া থেকে জলেশ্বর, জলেশ্বর থেকে একটা রাত ওয়েট করে ভোর 4:50 ট্রেন ধরে আপনারা ডিগ্রি পৌঁছাবেন পুরীতে দুপুর 12:50, অর্থাৎ ওই 1টার সময়। তাহলে চলুন, এই মুহূর্তে খিদে লেগে গেছে, কিছু একটা খাই। বাড়ি থেকে খাবার টাবার নিয়ে এসি, মা পাঠিয়ে দিয়েছিল। চলুন। যে খিদে লেগেছে বলে বোঝানোর নয়। এই যে দেখুন, আজ বাড়ি থেকে আমার মা আমার জন্য পাঠিয়েছে সাদা ভাত, সঙ্গে রয়েছে যে চিকেন কষা, যেহেতু আজ রবিবার, ঠিক আছে, বাড়িতে চিকেন হয়েছিল, মা ভালোবেসে এই যে এতগুলো পাঠিয়ে দিয়েছে। অ্যান্ড তার পাশাপাশি এই সাইডে যে মিষ্টিগুলো দেখছেন না, এগুলো আমি বাড়ি থেকে আনিনি, এটা হচ্ছে জলেশ্বর রেলওয়ে স্টেশনের বাইরে থেকে কেনা, ঠিক আছে। অবশ্যই একটু লাডু ট্রাই করেছি, বাট যে মেন মিষ্টিটা সেটা ট্রাই করে নিই, খেয়ে দিয়ে আপনাদের সমস্ত বিস্তারিত জানাচ্ছি, ওকে। তো এই যে চিকেন নিলাম, এবার যদি হালকা হালকা করে মাখি, যদি একটা বাইট নিই, তাহলে হ্যাঁ, অনেস্টলি বলছি, আমার মা বলুন, আপনার মা বলুন, মায়ের হাতের রান্নার থেকে অন্য কোথাও রান্না না কখনো ভালো লাগে না, ঠিক আছে। মায়ের হাতের রান্নার একটা আলাদা জাদু থাকে, যেটা এই মুহূর্তে আমি ট্রাই করছি পুরী যাওয়ার আগ মুহূর্তে। তাহলে চলুন, এই মুহূর্তে চিকেন দিয়ে ভাত দিয়ে মেখে কটা শান্তিতে ভাত খাই, কারণ সেই দুপুরবেলায় খেয়ে দিয়ে বেরিয়েছিলাম, এখনও পর্যন্ত কিছুই যায়নি। ট্রেনে যখন আসছিলাম একটু ছোলা মাখা খেয়েছিলাম। চলুন খেয়ে নিই। আচ্ছা দেখুন, অলরেডি খাওয়া দাওয়া তো হলো, এখন চলুন এই কী বলে এটাকে, জলেশ্বরের মিষ্টিটা ট্রাই করে দেখি যে কেমন কি টেস্ট। লাড্ডুটা বেশ ভালো, আমি যখন কিনেছিলাম না ঠিক সেই মুহূর্তে ট্রাই করেছিলাম। আর নাও যদি এই কালো জামটা ট্রাই করি, তাহলে না, বাংলার মতো সেই স্বাদটা নেই গো, অনেস্টলি বলছি। বাংলা ইজ বাংলা, সে যে যাই বলুক না কেন। হাই এভরিওয়ান, গুড মর্নিং। অবশ্যই জলেশ্বর রেলওয়ে স্টেশনে একটা কড়া ঘুম দেওয়ার পর আমার অলরেডি ঘুম ভেঙে গেছে, অ্যান্ড তার সঙ্গে সঙ্গে অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে আজ এই জলেশ্বর থেকে পুরী যাওয়ার ট্রেন 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে, অর্থাৎ যে প্ল্যাটফর্মে এই মুহূর্তে আমি এই যে দেখতেই পারছেন দাঁড়িয়ে রয়েছি, ওকে। যাই হোক, এই মুহূর্তে বলে রাখি যে অ্যানাউন্সমেন্ট হবে সঙ্গে সঙ্গে আমি যে টিকিটটা কেটে ফেলি, অ্যান্ড এই যে দেখতেই পাচ্ছেন টিকিট ফেয়ার 65 টাকা, অর্থাৎ এই জলেশ্বর থেকে আমার পুরী যেতে আজকে খরচ পড়ছে মাত্র 65 টাকা। নাও হিসাবটা আপনারাই মিলিয়ে নিন যে হাওড়া থেকে আমার এই জলেশ্বর পৌঁছাতে যে টিকিট প্রাইস পড়লো সেটা হচ্ছে 45 টাকা, অ্যান্ড এই জলেশ্বর থেকে পুনরায় আবার পুরী যেতে আমার যে টিকিট প্রাইসটা পড়ছে সেটা হচ্ছে মাত্র 65 টাকা। হিসাবটা মিললো তো যে কয় টাকায় আজ আমি যেতে চলেছি পুরীতে। যাই হোক, চলুন ট্রেন এলে আপনাদের সবার সঙ্গে একবার দেখা হচ্ছে।
এই যে দেখতেই পাচ্ছেন অলরেডি আমাদের ট্রেন জলেশ্বর রেল স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে, যে ট্রেনে আজ আমরা যেতে চলেছি পুরীতে। চলুন। অ্যান্ড এই মুহূর্তে হ্যাঁ বুক হয়ে গেছে। एंड यही मुहूर्ते देखते पार्सन। हाँ इधर ही बैठना पड़ेगा, विंडो सीट मिल रहा है एकदम। मेरे को मोबाइल चार्ज करना है, आप किधर रहेंगे? अच्छा अच्छा आइए। रात में सोया तो मोबाइल चार्ज करने के लिए এই যে দেখতেই পারছেন অবশ্যই আমাদের ট্রেন এই জলেশ্বর রেল স্টেশন থেকে ছেড়ে দিয়েছে তার গন্তব্য পুরীর উদ্দেশ্যে। ওকে, তাহলে চলুন আপনাদের সবার সঙ্গে দেখা হচ্ছে একবারে। এই ট্রেনের ফার্স্ট যে হলটা রয়েছে ভুবনেশ্বরে গিয়ে, অ্যাকচুয়ালি ফার্স্ট হল বলাটা ভুল হবে, ভুবনেশ্বরের আগে অনেক ছোটো ছোটো প্ল্যাটফর্ম রয়েছে বা স্টেশন রয়েছে যেখানে এই ট্রেন দাঁড়াবে। বাট আমি আপনাদের সঙ্গে দেখা করবো একবারে ভুবনেশ্বরে। যদি সব স্টেশন কভার করি না তাহলে ভিডিও অনেক লং হয়ে যাবে। তাহলে চলুন। অ্যান্ড এখনও অন্ধকার চারি সাইডে কিছুই দেখাতে পাচ্ছি না। অবশ্যই 231 কিলোমিটার ট্রাভেল করার পর এই মুহূর্তে আমি পৌঁছে গেছি জলেশ্বরের পর বালাসর রেলওয়ে স্টেশন। ঠিক আছে, দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে বালাসর রেলওয়ে স্টেশন। তাও দেখুন বালাসরের কোড হচ্ছে BLS, অ্যান্ড তার পাশাপাশি বালাসর হচ্ছে আমাদের এই ট্রেনের হল্ট আছে মাত্র 1 মিনিটের। ওকে, নাও দেখুন বালাসর সম্পর্কে যদি বলি, এই বালাসর থেকে আপনারা ডিরেক্টলি যেতে পারবেন দুবলাগিরি, অর্থাৎ বালাসরের খুব ফেমাস একটা জায়গা যার নাম দুবলাগিরি। এই যে দেখুন এটি হচ্ছে বালাসর রেলওয়ে স্টেশন, যেখান থেকে আপনারা অনায়াসেই দুবলাগিরি অথবা মান্নান জগন্নাথ মন্দিরে ইজিলি যেতে পারবেন। নাও এই মুহূর্তে আমাদের সঙ্গে দেখা হবে 18044 বাঘাযতীন এক্সপ্রেসের সঙ্গে। তৈরি তো? ওই যে সামনে আসছে, জাস্ট স্টেশনটাকে দেখুন। হ্যাঁ নাও এই মুহূর্তে আমাদের সঙ্গে দেখা হবে 12278 পুরী হাওড়া শতাব্দী এক্সপ্রেসের সঙ্গে। তৈরি তো? আসছে। এই জার্নিতে ঘুম বেশ ভালোই হচ্ছে, বাট যাই হোক এই মুহূর্তে প্রায় 434 কিলোমিটার ট্রাভেল করার পর আমি পৌঁছে আছি ভুবনেশ্বর রেলওয়ে জংশনে। হ্যাঁ দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ভুবনেশ্বর রেলওয়ে স্টেশন। না দেখুন ভুবনেশ্বরে আজ আমাদের এই ট্রেন প্রায় 51 মিনিট লেটে পৌঁছেছে, এই জিনিসটা খেয়াল রাখবেন। ওকে, তার পাশাপাশি এই ভুবনেশ্বর রেলওয়ে স্টেশনে আমাদের এই ট্রেনের হল্ট হচ্ছে 5 মিনিটের। আর হ্যাঁ একটা কথা বলে রাখা ভালো, এই ভুবনেশ্বরের কোড হচ্ছে BBS। ওকে, না দেখুন ভুবনেশ্বর সম্পর্কে যদি বলি, এই ভুবনেশ্বর থেকে আমরা আরামসে উড়িষ্যা আর একটা অনবধি মোস্ট ফেমাস জায়গা নন্দনকানন ওটা ভিজিট করতে পারবেন। ওকে, নাও এখান থেকে আমাদের
কিছু খাবার নিতে হবে, যেহেতু সকাল থেকে খাইনি। আর কেমন ভালো খাবার দাবার না এই ট্রেনে ওঠেনি, তো এই জন্য এই যে সামনে যে দেখতে পাচ্ছেন দোকান, এখান থেকে কিছু একটা নিতে হবে আমার খাওয়ার জন্য। আচ্ছা দেখুন, আমি যে ট্রেনে ট্রাভেল করছি, অর্থাৎ হাওড়া থেকে যে লোকাল ট্রেনে আমি পুরী যাচ্ছি, সেই ট্রেনে এই যে এরকম প্যাকেট যেত না কিছু খাবার আপনারা পেয়ে যাবেন, যার মধ্যে সিঙ্গারা, চপ এইগুলো রয়েছে। অ্যান্ড এই যে প্যাকেটগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এর দাম হচ্ছে 30 টাকা। দাদা इसमें कितने पीस करना रहता है? তুমি নিউজ করছো না? 4 পিস দাদা। 4 পিস। আমি বেঙ্গলি দাদা, ওই জন্য বুঝতে পারছেন না, বুঝলেন? একবার হাই कर दीजिए, हाई कर दीजिए लोका। খাও তোমরা কিন্তু পেট ভরবে। তো যাই হোক, আমি এই ভুবনেশ্বর রেল স্টেশন থেকে এই যে মিক্সড একটা চুরমুড়া নিয়েছি, ঠিক আছে। মেন আমার ধান্দাটা হচ্ছে পুরী পৌঁছাবো, পুরী পৌঁছে সুদীপার রান্নাঘরের যে ভেজ তালিকা রয়েছে না, ওটা ট্রাই করবো। তো চলুন নাও, এই যে দেখতেই পাচ্ছেন অলরেডি আমাদের ট্রেন ভুবনেশ্বর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে দিয়েছে তার গন্তব্য পুরীর উদ্দেশ্যে। ওকে, এই যে দেখুন, এই হচ্ছে ভুবনেশ্বর রেলওয়ে স্টেশন। আচ্ছা দেখুন, আমরা কিন্তু ভুবনেশ্বর অলরেডি পার করে এসেছি, বাট ভুবনেশ্বর পার করার পর থেকে না দেখতে পাচ্ছেন ট্রেনে কিন্তু তেমন একটা ভিড় নেই, পুরো একদম ফাঁকাই বলতে গেলে। ও দাদা, লোকাল ট্রেনে আমি চললাম পুরী, যাবেন নাকি আপনারা? এই যে আমার ব্যাকগ্রাউন্ডে যে মালতীপুর রেলওয়ে স্টেশনটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে আমাদের অন্তিম হল্ট, পরে রয়েছে আমাদের গন্তব্য অর্থাৎ পুরী। তাহলে চলুন চলে আসছি। ওয়েলকাম টু পুরী। আমরা আছি লোকাল বন্দে ভারতে, আর সামনে রয়েছে অরিজিনাল বন্দে ভারত। আর হ্যাঁ, এই মুহূর্তে পুরীতে ভিড় দেখুন এই ট্রেন ধরার জন্য। হ্যাঁ, মানে এই পুরী থেকে আবার এই ট্রেন ফিরবে জলেশ্বরে, ভিড়টা দেখুন। ওয়াও, আর বন্দে ভারতে যে ভিড় নেই সেই ভিড় এখানে দেখুন। অবশ্যই 499 কিলোমিটার ট্রাভেল করার পর আমি পৌঁছালাম লোকাল ট্রেনে পুরী, তাও আবার এই প্রথমবার। এই যে দেখুন, এই মুহূর্তে পুরীর রেলওয়ে স্টেশনের ভিড়ের পরিমাণটা কেমন। নাও দেখুন, এই ট্রেনের বিষয় যদি বলি, এই ট্রেনে আপনারা যদি আসতে চান ইজিলি আসতে পারেন, তেমন কোনো প্যারার মধ্যে আপনারা পড়বেন না। ওকে, বাট এই লোকাল ট্রেনে আপনারা যখন পুরীতে পৌঁছাবেন সেক্ষেত্রে খরচটা আপনাদের খুব খুব কম হতে চলেছে। তাহলে চলুন এই মুহূর্তে বাইরে বেরোয় আগে। गाड़ी संख्या 08416। এই যে পুরী রেলওয়ে স্টেশন, এই মুহূর্তে আমি পৌঁছে গেছি বাসে, ঠিক আছে। এখন সম্পূর্ণ ডিটেলসে বলি এই লোকাল ট্রেনে পুরী পৌঁছানো নিয়ে, ঠিক আছে। প্রথমত হাওড়া থেকে প্রতিদিন বিকাল 4:50 জলেশ্বরের উদ্দেশ্যে একটা লোকাল ট্রেন ছাড়ে, যার ভাড়া হচ্ছে 45 টাকা। ওই ট্রেনে আপনাদের প্রথমে জলেশ্বর পৌঁছাতে হবে। জলেশ্বর যখন পৌঁছাবেন, জলেশ্বর পৌঁছানোর পরে জলেশ্বরে প্রায় ওই 2 থেকে আড়াই ঘন্টার মতো আপনার ওয়েট করতে হবে। তারপর ভোর 4:50 জলেশ্বর থেকে পুনরায় আবার ওই ট্রেন ছাড়ে পুরীর উদ্দেশ্যে, যার ভাড়া পড়ে আপনাদের 65 টাকা। অর্থাৎ ওই অল টোটালে 110 টাকার মধ্যে আপনারা ইজিলি পুরীতে চলে আসতে পারবেন। এখন সেফটির বিষয়ে বলি, দেখুন আমি যতটুকু, দেখুন আমি যেভাবে এসেছি আমার তেমন কোনো প্রবলেম হয়নি সেফটির তুলনায় বা সেফটির দিক থেকে, ঠিক আছে। সব কিছু নর্মাল, সব কিছু ভালো। অ্যান্ড ওভারঅল জার্নির কথা যদি বলি, যেহেতু একটু লং ডিস্টেন্সে জার্নি, প্রায় 500 কিলোমিটারের, তো একটু টায়ার্ড ফিল হবে। অ্যান্ড চেষ্টা করুন বাড়ি থেকে শুকনো খাবার আনার এই জার্নিতে, ওতে আপনাদেরই সুবিধা হবে। ওকে, তো চলুন এখন স্বর্গদ্বারের দিকে এগিয়ে যাই।
গিয়ে দেখি পুরীর সমুদ্র সৈকত